পানি কোথা থেকে আসলো? ও নো ই আসুদ আমি প্রশ্নের উত্তর আমি দিমু কিলা পানি কিলো হইলো ইকাল আমি কইমু কিলা বুঝছি তার লগে তার লাখান মাথা লাগবো কিতা প্রশ্ন মানে এত পানি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? কি আল্লাহ রে বাবা আমি কোনটা কইতাম পারি না এই পানি কিলা আইলো আমি রাইতে 2:30টার সময় উঠিয়া পেশাব গেছিলাম গিয়া পেশাব করি আলগো ছুটি দিছি আলু উঠিয়া দেখি পানি আস্তা গাঁর বাসাইল ও তোমার শাশিও দুসরা এই পানি বলে পানি আইছে আমার পেশাবে বলে আস্তা গাঁর মান চেয়ে কইরা আমার দোষ আমার কোনো দোষ নাই বিশ্বাস করো তোমারও টিভিতে কইরাম আমি খালি পেশাব করি আলগোস গিয়ে উঠি দিছি আমার কোনো দোষ নাই। প্রিয় দর্শক, আসলে চাচার দোষ না, এটা স্বাভাবিকভাবে পানি এসেছে, হয়তো আপনাকে ভুল বুঝছে সবাই। আচ্ছা চাচা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো ফাটাফাটি যার খুব বালা যার আমরা সকালে উঠি আর তো খালি পানি আমরা খালি হাতরিরা আমার মাছ মাররাম মাছ বেচরাম প্রতিদিন 50-60 হাজার টাকার মাছ বেচরাম খুব বালা যার এই মাছ মনে করো এই সিজনও আমরা উপসর বাড়ি কিনতাম পারবো ওলা বালা যার আমরা দিন। বুঝতে পারছি আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় ভালো যাচ্ছে, ওনারা এমন অবস্থায় আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে পরের যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে, অনেকেই তো আপনাদের ত্রাণ দিচ্ছে, শহর থেকে আসছে, বিভিন্ন সংস্থা থেকে আসছে, তো আপনি কিরকম ত্রাণ পেলেন? এই কথা আর আপনারা কইয়া লাভ নাই। আমার মনে করো গোডাউন আছে 3টা, 3ও গোডাউন মানছে ত্রাণ কিতা হয় যে ওটা দিয়া পরে লিছই মানে চাউলের বস্তা গমর বস্তা আটার বস্তা খালি ত্রাণ আর ত্রাণ মানছে আমার ভাবনারে ফাটাইলিরা দিয়া। তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনার মতামত কি? মানুষ মানে আপনার কথা না, সবাই কেমন আছে? সবাই তো খুব ভালো আছে। আমরা যারা ফানির থাকি আমরা গোসল করা লাগে না, আমরা তো আস্তা দিনু গোসল ফানির যে বেলটা ও আমি একটু আগে উঠছি গোসল থাকি আরবার পরি জিমু আমরা সবসময় গোসল করলাম খালি মজা লাগে খুব।